নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকালকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি দেখুন, আর সকালকে জানাই গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। মাছ মেরে নিয়ে এসেছে, আমাদের এখানে বন্যা হয়ে গেছে দেখুন। দেখুন কি সুন্দর মাছ মেরে নিয়ে এসেছে, ফ্রেশ মাছ, নদীর তাজা একদম। দেখছেন কি সুন্দর বড় বড় ট্যাংরা মাছ। এসব মাছ কিন্তু জালে পড়েছে বন্ধুরা। দেখেন বন্ধুরা, প্রীতম কি ফুর্তি মাছ দেখে। তাহলে চলুন মাছ নিয়ে ঘরে যাই। দেখুন বন্ধুরা, প্রীতম জলে চলে গেছে। ওই যে দেখুন শুধু বন্ধুরা, কি বড় বড় পাত্তা মাছ। পাত্তা মাছের ভিতর, পেটের ভিতরে ডিম হয়ে গেছে, ডিম বের হয়ে গেছে। দেখুন কত বড় বড় পাত্তা মাছ। এই পাত্তা মাছে যে কোনো রান্না রান্নলে অসাধারণ হবে খেতে। মাছ একটা কেটে দেখাচ্ছি। বাহ, সব ডিম বের হয়ে যাচ্ছে পেটে থেকে। আমার একটা পাত্তা মাছ কাটা হয়ে গেছে। দেখুন শুধু ট্যাংরা মাছের সাইজ গুলো শুধু দেখুন, এত বড় বড় ট্যাংরা মাছ। দেখুন মাছ আমার কাটা হয়ে গেছে। কম করে বাকি মাছগুলো আমি কেটে নিব। দেখুন সবগুলো মাছ আমার কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কাঁকড়াও নিয়েছি, 3-4টা কাঁকড়াও পড়েছিল। দেখুন মাছগুলো শুধু দেখুন, এত সুন্দর উপর মতন একদম ঝিকঝিক করছে মাছগুলো। দেখুন এই পাত্তা মাছ দিয়ে আমি কি রান্না করবো আজকে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতন পাত্তা মাছের ঝাল রান্না করবো আমি। দেখুন বন্ধুরা, প্রীতম পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এসে গেছে। পরীক্ষায় কিরকম হয়েছে প্রীতম? কি পরীক্ষা গেছে তোমার? ইংলিশ। অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝালের জন্য আমি কি কি মশলা নিব সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার। আপনারা এই মশলাটা শিলনোড়ায়ও বাটতে পারেন। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই মিক্সিং জারের মধ্যে আমি ভরে দিচ্ছি। আর দিয়ে দিব কালো সরিষা। আপনাদের কাছে যদি সাদা সরিষা থাকে দিয়ে দিবেন। আর দিয়ে দিব সাদা তিল, 2.5 চামচের মতন। আর দিয়ে দিব কাজু বাদাম, আদা। আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। আর অল্প করে দিয়ে দিব জল। এখন আমি এটা পেস্ট বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি কি সুন্দর করে মিক্সিং জারে ভরে আমি পেস্ট করে নিয়ে এসেছি। মাছের মধ্যে দিয়েছি আমি হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব পরিমাণ মতন আমি নুন। দিয়ে দিব সরিষার তেল। আর অল্প দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে মেখে নিব। দেখুন প্রত্যেকটা মাছ আমি ভালো করে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি রেস্টে দিয়ে দিব 5 মিনিট। পরে ফিরে এসেছি বন্ধুরা, চলুন তাহলে রান্না করে আমি অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝাল রান্না করছি। কি কি মশলা দিয়ে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ মাছ আমার এক পাশটা হয়ে গেছে,
আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি। এরকম করে বাকি মাছগুলো আমি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। একা একা ক্যামেরা করতে হচ্ছে বলে আপনাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি একেবারে ভেজে নিব। দেখুন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর করে ভেজে নিয়েছি। আর দিয়েছি মশলা যে বানিয়ে রেখেছিলাম আমি মিক্সিং জারে, মশলা আমি কষে নিব অল্প। এই পাবদা মাছের ঝালটা বানানোর জন্য বেশি একটা মশলা লাগে না, খুব অল্প মশলা দিয়ে পাবদা মাছের ঝালটা বানানো হয়ে যায়, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। রঙের জন্য দিয়ে দিব অল্প হলুদের গুঁড়ো, আর অল্প দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। যে অল্প ভালো করে কষে নিব, যতক্ষণ তেলটা মশলা থেকে ছেড়ে না দিব ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব এটা মশলা। এখন মশলাটা আমার কি সুন্দরভাবে কষা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন দিয়ে দিব জল। আমার পরিমাণ মতন দিয়ে দিব নুন। দেখুন তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। মাছ আর গ্রেভি ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার পাবদা মাছের ঝাল রান্না হয়ে গেছে, লাস্টে দিয়ে দিব ধনেপাতা কুচি। তাহলে গরম মশলা দেওয়ার দরকার নাই। তরকারি এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পাবদা মাছের ঝাল আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছেন, দেখতে কালারটাও অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা আপনাদের দাদা খেতে বসে পড়েছে, প্রীতম খাওয়া হয়ে গেছে। দেখুন পাবদা মাছের ঝালটা দারুণ হয়েছে। আর গুলশা মাছ দিয়ে লাউয়ের ডগ দিয়ে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর এখানে আমারও ভাত বেড়ে নিয়েছি, আপনাদের দাদাকে দিয়ে দিচ্ছি। আপনাদের দাদা খেয়ে বলবো কিরকম হয়েছে। দেখুন পাবদা মাছের সাইজটা শুধু দেখুন, কত বড়। দেখুন গাছে পাতে, বাহ, এক্সট্রা সাইজ গ্রেভি। গ্রেভিটা দেখতে তো পাচ্ছেন কিরকম গাঢ় গাঢ় হয়েছে, ঝাল যে ঝালই হয়েছে। হ্যাঁ বলো কিরকম। পাবদা মাছ, পাবদা মাছের ডিম হয়েছে, পাবদা মাছের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, বহুত দারুণ হয়েছে, বহুত টেস্টি হয়েছে। এটা ডিম পাবদা মাছের, আজ নদীর মাছ মেরেছি, জল বেড়েছে, সেই মাছ দিয়ে খেতেছি, খুব টেস্টি লাগছে। বন্যাতে এত মাছ আসছে, পাবদা মাছ, গুলশা মাছ জালে লেগেছে, আর লোকেল মাছটা খুব টেস্টি হয়েছে, খুব দারুণ হয়েছে। আর বলার মতন নাই, দীপালিতে এত সুন্দর করে রেঁধেছে মাছটা, পাবদা মাছটা। আপনারা ঘরে এমন করে বানিয়ে খাবেন পাবদা মাছ দিয়ে, খুব টেস্টি হয়। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।